সর্বপ্রথম যে এটা সম্পূর্ণ মিথ্যে যে আমি হুমকি দিয়েছি। আমরা বিগত দিনে একটা আরটিআই করেছিলাম এই ক্যাফে এই পার্ক নিয়ে, তার কোনো রেসপন্স আমাদের কাছে আসেনি। এই জন্য আমরা ওই ক্যাফেতে গেছিলাম, গিয়ে আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা একটা আরটিআই করেছি, এর কোনো সদুত্তর আমার কাছে আসেনি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই ক্যাফেটা কদিনের জন্য একটু বন্ধ রাখুন এবং আগামী দিনে যাতে সঠিক পদ্ধতিতে এই টেন্ডারটা হয়ে এসে আপনারা সেই টেন্ডারে পার্টিসিপেট করবেন এবং সেই টেন্ডার যদি আপনাদের কপালে থাকে অবশ্যই আপনারা এসে আবার ব্যবসা করবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আপাতত এই ক্যাফেটা বন্ধ রাখলে খুব সুবিধা হয় আমাদের। সোহম বিতর্কের মধ্যেই তৃণমূলের নতুন অস্বস্তি। কৃষ্ণনগরের তৃণমূল কাউন্সিলরের রীতিমতো দাদাগিরি। ক্যাফে লাগোয়া পার্ক জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের বিরুদ্ধে। পুলিশ ও পুরসভায় অভিযোগ দায়ের হয়েছে। ক্যাফের টেন্ডার নিয়ে জানতে আরটিআই করেছিলাম, আরটিআইয়ের উত্তর না মেলায় ক্যাফে বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছিল। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর এমনটাই দাবি করছেন যে ক্যাফের টেন্ডার নিয়ে জানতে আরটিআই করার দরুনই উত্তর না পাওয়ার জন্য তিনি ক্যাফে বন্ধ রাখতে অনুরোধ পেয়েছিলেন এবং সেই কারণেই ক্যাফে বন্ধ রেখেছিলেন এবং ক্যাফে সংলগ্ন পার্কও। কিন্তু তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে জোর করে তিনি ক্যাফে এবং ক্যাফে সংলগ্ন পার্ক বন্ধ করে রেখেছেন, অর্থাৎ সোহম বিতর্কের মধ্যে এবার তৃণমূলের নতুন অস্বস্তি। তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের দাদাগিরি। সেদিনকার আমি তো উপস্থিত ছিলাম না, আমার কর্মচারী উপস্থিত ছিল এবং আমার বন্ধুর বাবা ক্যাফেটা রানিং চালাচ্ছিল। বিকেলবেলা এসে 40-50 জন ছেলে মানে হই হট্টগোল করে এবং ক্যাফেটা ভেঙে দেওয়ার হুমকি দেয় এবং ক্যাফেটি বন্ধ করে দেন। তারপর তো আমি জানি না। তারপর তো আমি মিউনিসিপ্যালিটিকে আবেদন জানাই ক্যাফেটা খুলে দেওয়ার জন্য। ক্যাফেটা তো তুমি টেন্ডার হিসাবে নিয়েছো? হ্যাঁ, টেন্ডার হিসেবে নিয়েছি। তাহলে এখন কি ক্যাফে খুলতে ভয় লাগছে? ক্যাফে যদি বলে, পৌরসভা যদি বলে ক্যাফে খুলে দেন তাহলে তো আমি চালাবো। পরবর্তীতে যদি আবার উদ্যোগী হয় সেটা তো আমার দায়িত্ব নয়, পৌরসভার দায়িত্ব সেটা প্রোটেকশন দেওয়ার আমাকে। প্রোটেকশন দিলে আবার ক্যাফে? হ্যাঁ অবশ্যই। তার আগে খুলতে পারছে না, তার আগে তো সম্ভব নয়। তৃণমূল করবে, দাদাগিরি করবে না, আবার হয়নি। এখন ক্যাফেটা বন্ধ করেছে কিসের কারণে? টেন্ডার নিয়ে কোনো দুর্নীতি আছে সেটার কারণে, নাকি ক্যাফেটা বন্ধ করে ওখানে বারকাম রেস্টুরেন্ট চালু করতে চায়, সেটার কোনোটাই আমাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এখানে আইনের শাসন নেই, কাউন্সিলর নিজের হাতে আইন তুলে নিচ্ছেন এবং যেমন খুশি দাদাগিরি করছেন। আবার দাদাগিরিটা কার ওপরে করছেন? নিজের দলের আরেক হয়তো কাউন্সিলর, নিজের দলের পৌরসভা, তার উপরে দাদাগিরি করছেন। অতএব মালের কাছে কোনো দল হয় না, এটা তৃণমূল আবার প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, এগুলো অত্যন্ত নিন্দনীয়। দেখুন, এদের কোনো এমএলএ কোনো রেস্টুরেন্টের মালিককে মারছে, হ্যাঁ, দিয়ে তাকে সারাদিন দেখাচ্ছে, এরকম যদি এরকম দু একটা ক্যাফে ট্যাফে যদি বন্ধ না করে দেওয়া হয়, ওদের পাবলিসিটি হবে কি করে? এরকম পাবলিসিটি হলে বাজারে এরকম টিভিতে দেখালে তবে না ওদের 10 টাকার মালটা 20 টাকা হবে, ওদের তোলাবাজিটা।